রাজনীতিতে দেখা যাচ্ছে না, আপনি বলতে পারেন যে রাজনৈতিক গান করছি। তবে রাজনীতি যদি করতে হয় বাবার সাথে আছি। আসছে তারেক ভাই। রাজনীতিতে দেখা যাচ্ছে না, আপনি বলতে পারেন যে রাজনৈতিক গান করছি, এটা বলতে পারেন। রাজনৈতিক গান করার ক্ষেত্রে যেহেতু আমার বাবা শহীদ জিয়া আদর্শে রাজনীতি করছেন দীর্ঘদিন যাবৎ, এলাকায় 10 বছরের চেয়ারম্যান ছিলেন, সফলভাবে চেয়ারম্যান ছিলেন, বিগত সরকারের আমলেও 10 বছরের চেয়ারম্যান ছিলেন। তো তারপরে তো পরবর্তীতে বিএনপি আর ইলেকশনে আসেনি বলেই আব্বা আর ওভাবে নির্বাচনে যাননি। তো সেই প্রেক্ষাপট থেকে যখন আব্বু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মেম্বার হলেন, বিএনপির মামলা ও তথ্যের কাজ করলেন, সমন্বয়ক, এই কাজগুলো দেখে আমিও আমার বাবার প্রতি, যেহেতু আমার বাবাকে আমি আদর্শই ভাবি, আমার বাবা আমার একজন আদর্শ, এবং সেই আদর্শের মানুষ হিসেবে আমি যতটুকু দেখেছি আমার বাবা আমার এলাকার উন্নয়নে অনেক কাজ করেছেন। তো সেই লক্ষ্যে তারেক রহমান আসছেন দীর্ঘ 16 বছরের নির্যাতনের পরে। আমি একজন গানের মানুষ, গান গেয়েই চলেছি, বিভিন্ন ধরনের গান গেয়েছি। আমি বলবো না যে একপক্ষীয় কোনো গান গেয়েছি, এটা কেউ বলতে পারবে না। তবে আমার ভালোবাসা ভালো লাগা থাকতেই পারে। আমার ব্যক্তিগত অভিমত থেকে আমাদের দেশনায়ক তারেক রহমান দেশে আসবেন খুব শীঘ্রই। সেই উপলক্ষেই আমার সুরে আমার সঙ্গে মাসুম, আরিফ এবং আরাফাত সহ মাতৃক রকির ডিরেকশনে আসছে তারেক ভাই শিরোনামে একটা গান গাইলাম, যেটা আমার সুসংগীতার জন্য আসলো, এবং এটা একটা অনুপ্রেরণামূলক গান। এবং রাজনীতিতে আশা বলবো না, আমি বলবো যে এটা এক ধরনের অনুপ্রেরণার গান। তবে রাজনীতি যদি করতে হয় বাবার সাথে আছি। তা আমি গানটা করতে গিয়ে যেরকম আমার গণজাগরণমূলক গান, তারেক রহমান আসছেন, এদেশে আসবেন বীরের দেশে, ধানের শীষে তাকে ভোট দিতে হবে, এই যে স্লোগানগুলো, এটাই গানের মধ্যে ছিল। আসছে 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 তারেক ভাই, আসছে 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 তারেক ভাই, রক্তে আগুন লেগেছে আজ, শরীর দিচ্ছে নাড়া, দু চোখ ভরে দেখবো এবার দেশের শকুন কারা। বাংলার মাটি বাংলার জলে হবে না তাদের ঠাঁই, নেতা আসছে লিডার আসছে, আসছে তারেক ভাই। বাংলার মাটি বাংলার জলে হবে না তাদের ঠাঁই, নেতা আসছে লিডার আসছে, আসছে তারেক ভাই।